ওই যে ঢাকায় মাইনস্কুল স্কুলের বিমান দুর্ঘটনায় সেই স্কুলের কতগুলো ছোট ছোট শিশু মাসুম বাচ্চারা দুনিয়ার জমিন থেকে চলে গেল। সেই সন্তানগুলোর ভিতরে একজন সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেল। মা বারবার সন্তানের কথা মনে পড়ে। মা বলছে, আমার সন্তানটা কিভাবে আগুনে পড়ে ইন্তেকাল করিল। মার বারবার বারবার সন্তানের যন্ত্রণা অন্তরের ভিতরে দাউ দাউ করে জ্বলে। আমার সন্তানটা না জানি কত কষ্ট পাইয়া দুনিয়ার জমিন থেকে চলে গেল। মা জননী এইভাবে সন্তানের সুখে আজকে কবরে পেলাম। ওই মা ও সন্তানের সুখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। সন্তানের সুখে মা ও দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। কত বড় একটা দুর্ঘটনা আমাদের দেশে হয়ে গেল। যুবক, কিসের এত অহংকার, কিসের এত বড়াই, কিসের এত গৌরব? ও যুবক ভাই, সেই দিনের কথা একটু মনে করুন না। স্কুল ছুটি হয়ে গেল, অনেক ছেলেরা চলে গেল, অনেকের অভিভাবকরা আসে নাই, ছেলেগুলোর নিতে পারে নাই। এমন সময়ে বিমান দুর্ঘটনা হলো। ওই বিমান দুর্ঘটনায় বহু ছোট ছোট শিশু দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। অনেক সন্তানেরা সেই দিন আসার আগে মারে বলেছিল, আম্মু আজ স্কুল থেকে এসে আমারে বেড়াইতে নিয়ে যাবা, আমারে এই জিনিসটা খাওয়াইবা। অনেক মারা বলেছিল, বাবা খাওয়াইব, আজকে তোমার স্কুল থেকে আসার পরে অমুক জায়গায় নিয়ে যাব, অমুক জিনিসটা খাওয়াইব, অমুক জায়গায় তোমারে নিয়ে যাব, তোমারে আনন্দ দেব। এই মা বাবারা কত স্বপ্ন এই ছেলেগুলোর, কিন্তু দেখেন বিমান দুর্ঘটনায় আজ মা বাবারা সন্তানগুলো হারাইয়া ফেলেছে। আজকে দেখতে পেলাম একজন মা সন্তানের সুখে সেই মাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। আরেকজন অভিভাবক বলছে, আমি সন্তানের জ্বালা সহ্য আর করতে পারছি না, এই দেশ ছেড়ে আমি চলে যাব, আমার সন্তানের এই দুঃখ আর সহ্য করতে পারছি না। মা বাবারা সন্তানের দুঃখ সহ্য করতে পারে না। মা বাবারা সন্তানগুলোরে বাঁচানোর জন্য নিজের জীবন দিতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আছে দুনিয়ার জমিন থেকে সন্তানের জন্য নিজের জীবনটা দিয়ে দেয়া আছে না নাই? বাবাজিরা গভীর মনোযোগ। এক মাকে যখন হাসপাতালে নিলেন, হাসপাতালে নেওয়ার পরে বললেন, এই মারে তো আরো অনেক আগে আনা দরকার ছিল, কারণ এই মার সন্তানের, মা জননীর যে সন্তান আছে, গর্ভেরই সন্তান বড় হয়ে গেছে, অপারেশন দিলে এটা তো রিস্ক হয়ে যাবে, হয়তো সন্তান বাঁচবে না, হয়তো মা বাঁচবে, দুজনকে তো বাঁচানো যাবে না, দুজনকে তো বাঁচানো কষ্ট হয়ে যাবে। কিন্তু মা জননী তো, সেটা তো মা। মা বললেন, না, যদি একজনকে বাঁচাইতে পারেন তাহলে আমি মা চলে যাব, আমার সন্তানটারে বাঁচাইয়া নিন, আমার সন্তানটারে বাঁচাইয়া নেন। আমি মা মারা গেলে অসুবিধা নাই, আমি দুনিয়ার জমিনে আলু বাতাস দেখেছি, দুনিয়ায় দাঁড়িয়ে করেছি, আমার এই গর্বের সন্তান হয়তো যদি বাঁচে, একদিন বড় আলেম হবে, একদিন বড় হয়তো হাফেজে কোরআন হবে। আমি মার কবরে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। ও ডাক্তার সাহেব, আমি যদি মারা যাই, আমার দুঃখ নাই, দুঃখ নাই, দুঃখ নাই, আমার এই সন্তানটারে বাঁচান। ও যুবক, কোন মারে কষ্ট দাও, কোন মা কষ্ট পাওয়ার মতো কথা বলো, যেই মা সন্তানটারে বাঁচানোর জন্য নিজের মা নিজের জীবনটা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ডাক্তার বললেন, না, আপনি যদি মারা যান, আপনার অভিভাবকরা তো আমার বিরুদ্ধে মামলা করবে। মা বললেন, না ডাক্তার সাহেব, আমি সাইন করে দেব, আমি মারা গেলেও আমার কোনো দুঃখ নাই, আমার সন্তানটারে বাঁচান, এমন ভাবে অপারেশন করবেন যেন আমার সন্তানটা বাঁচে। ও যুবক, ওই মা তো সেই মা, যেই মা সন্তানটারে দুনিয়া
দুনিয়ার জমিনে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়া দে। শেষ পর্যন্ত মা জননী সাইন করে দিলেন, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, কোনো দুঃখ নাই। আমার সন্তান যদি দুনিয়ার জমিনে যদি বেঁচে যায়, এই মা দুনিয়ার জমিন থেকে চলে গেল, ওই সন্তান তার দুনিয়ার জমিনে রেখে গেল। ওনার নামই হলো মা। ও যুবক, সেই মারে কোনোদিন কষ্ট দিও না। যদি কষ্ট দাও আপনার ইবাদত বন্দেগী শেষ হয়ে যাবে। ও যুবক ভাই, আপনাদের কদমে হাত রেখে বলিয়া যায়, ওই মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, এই ধরনের কোনো কথা বলিও না।